নমস্কার বন্ধুরা, আপনারা আশা করি সবাই খুব ভালো রয়েছেন। তো কিছুটা মনের দিক থেকে হয়তো অনেকে একটু ভেঙে পড়েছেন যে শেয়ার মার্কেটে অনেকটা টাকা লস হয়ে গেছে, যে শেয়ার মার্কেটে কেন ইনভেস্ট করলাম, এখান থেকে মনে হয় বেরিয়ে গেলেই ভালো হতো। তো একদম ঘাবড়ানোর দরকার নেই। শেয়ার মার্কেটের এই ক্রাশটা দেখে যারা এখনো ভাবছেন যে কি হলো, শেয়ার মার্কেটে কেন ইনভেস্ট করতে গেলাম, এগুলো নিয়ে একদম প্যানিক করবেন না। দরকার হলে গ্রোথ যে পাসওয়ার্ড রয়েছে বা যে অ্যাপ ইউজ করেন সেই পাসওয়ার্ডটা কিছুদিনের জন্য ভুলে যান। আর যদি আপনাদের কাছে এক্সেস কিছু টাকা পয়সা থেকে থাকে তো এখনই শেয়ারগুলোকে অ্যাভারেজ করুন। এবার এই শেয়ার মার্কেট যে ক্র্যাশ হচ্ছে, এটার আপনাকে বেসিক্যালি যে কারণগুলো সেগুলো আপনাদের সাথে ডিসকাস করব। দেখুন, আমাদের এই রিসেন্টলি টাকার যদি আপনি ভ্যালু দেখেন, আগে $1 আমরা মোটামুটি 66 টাকা 70 টাকা পর্যন্ত দেখছিলাম, কিন্তু এখন দেখবেন $1 প্রায় 86.5 পয়সার কাছাকাছি। তো তাতে কি হচ্ছে, টাকার ভ্যালুটা যখন বেড়ে যাচ্ছে তো বিদেশি যে ইনভেস্টর যারা রয়েছে তারা কিন্তু ইন্ডিয়া থেকে ইনভেস্টমেন্টটাকে তুলে নিয়ে তাদের ওইখানে গিয়ে লাগাচ্ছে। এটা গেল আপনাদের কাছে প্রথম ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর, 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসছে। তো একটা ক্রুড অয়েলের যে ব্যাপার যেটা চলছিল মার্কেটের মধ্যে, ক্রুড অয়েলের দামটা দেখবেন অনেক বেড়ে গেছে। তো এর ফলে কি হয়েছে, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, এই যে শেয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটা ভ্যালু পড়ে গেছে। তো রাশিয়া এবং চীন এদের উপর প্রেসার ক্রিয়েট করার জন্য আমেরিকা দেখলো কি, যে ক্রুড অয়েলের দাম যদি আমি বাড়াতে পারি তাহলে মিডল ইস্ট, সাউথ আফ্রিকা, এই যে জায়গাগুলো রয়েছে ওরা আমেরিকার থেকে তেল কিনতে বাধ্য হবে। তো এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। তার মধ্যে 1 ফেব্রুয়ারি আমাদের ইন্ডিয়ান বাজেট আসছে, নির্মলা তাই নিয়ে আসছে। তো 7 তারিখের দিকে, আমি এক্সাক্ট ডেট বলতে পারবো না, হয়তো 7 তারিখের দিকে আরবিআই তার কিন্তু ইন্টারেস্ট রেট কিছুটা কমাচ্ছে। তো এই যে মার্কেটের একটা উথাল পাথাল যে পরিস্থিতি, এটা কিন্তু বেশি দিনের জন্য থাকবে না। তো এইটাকে নিয়ে এত প্যানিক করার দরকার নেই। আপনারা যে যেখানে ইনভেস্ট করছেন, যদি স্টক যদি ভালো হয় তাহলে কিন্তু সেইখানে আপনারা ইনভেস্ট করতে পারেন। এটা কিন্তু তার সেরা সময়। শেয়ার মার্কেটের যদি আপনারা দেখেন লাস্ট 10 বছরের হিস্ট্রি দেখে, জানুয়ারি মাসে প্রত্যেকবার কিন্তু নেগেটিভ গেছে, সেটা আপনাদেরকে আমি আগেই বলেছি। আর যদি আপনি এটাও দেখেন, ম্যাক্সিমাম শেয়ার মার্কেট খুব যদি খারাপ না হয়, ম্যাক্সিমাম 12 থেকে 15%-এর কাছাকাছি পর্যন্ত আমরা মার্কেট পড়তে দেখেছি। তো এখন আপনি যদি দেখেন, প্রায় গত সপ্তাহে 10% আর এই সপ্তাহে প্রায় 1.5% মিলিয়ে প্রায় 11.5%-এর কাছাকাছি কিন্তু শেয়ার মার্কেট ফল হয়েছে। তো এই সময় আপনাদের যেটা করণীয় সেটা হলো, শেয়ার মার্কেটটা আপনারা একদম চোখ বন্ধ করে আপনারা টাকা এই সময় লাগাতে পারেন। আর যদি সেটাও না মনে হয় যে না কি হবে, আমার তো অনেক টাকা মাইনাস হয়ে গেল, একদিনে আমি 4000 টাকা মাইনাস খেয়ে গেলাম বা 5000 টাকা মাইনাস হয়ে গেল, আমার টাকাগুলো ডুবে গেল, সেগুলো ভেবে একদম ঘাবড়ানোর দরকার নেই। তখন শেয়ার মার্কেট এমন একটা জায়গা, কিছুদিনের জন্য কমছে, মার্কেট নেগেটিভ থাকলে নেগেটিভই হবে, তখন দেখার কোনো চেষ্টা করবেন না। যদি এক্সেস টাকা পয়সা থেকে থাকে তাহলে আপনারা ইনভেস্ট করুন। আর যদি দেখেন যে না মার্কেট পজিটিভ হচ্ছে, তখন কিন্তু কেউ কখনো বলেন না যে এই শেয়ারটা থেকে আমার এত টাকা প্রফিট হয়ে গেল। তো শেয়ার মার্কেটের এই ক্রাশ দেখে এত বেশি ভেঙে পড়ার কিছু নেই। ইনভেস্ট করতে থাকুন, লাগাতার ইনভেস্ট করতে থাকুন। এই সময় হচ্ছে আরো ভালো সুযোগ। প্রত্যেকটা শেয়ার যেগুলো লং টার্মের যদি শেয়ার দেখেন তাহলে কিন্তু খুব ভালো পজিশনে এখন রয়েছে। আমি এখনো তো বলবো যে মিড ক্যাপ বা স্মল ক্যাপের যে শেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো এক্সেসিভ প্রাইস আমার বলে মনে হয়। তো লং টার্মের যে শেয়ারগুলো রয়েছে সেগুলো যে প্রাইসের মধ্যে এখন আছে সেই প্রাইসে আপনারা নিতে পারেন এবং শেয়ার মার্কেটে এইভাবে ইনভেস্ট করতে থাকুন। দেখুন আপনারা যে ব্যাংক বা এফডির থেকে 100% কিন্তু গ্যারান্টি বেশি রিটার্ন পাবেন। তো এই ভিডিওটা থেকে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে শেয়ার মার্কেটে থাকতে গেলে বুকে দম থাকতে হবে বস, আদারওয়াইজ শেয়ার মার্কেটে আসার কোনো দরকার নেই। প্যানিক করে শেয়ার মার্কেট কখনো করার দরকার নেই যে আজ আমি লাগালাম কাল কোটিপতি হয়ে গেলাম, এরকম হলে শেয়ার মার্কেটে আসার দরকার নেই। তাহলে নর্মাল আপনি এসআইপি করুন, নিফটি 20 কিনে নিন, যেগুলো আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আগামী নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব। নমস্কার।